সকালবেলা বাসা থেকে নামলাম, নামার পর দেখলাম বাইরের ওয়েদারটা অনেক আলো চলতেছে, তাই এদিক সেদিক না তাকিয়ে চিন্তা করলাম এখন একটা গাড়ি নিব। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রিক্সা এখনো আসতেছে না, তাই আমি একটু অপেক্ষা করতেছি যে রিক্সা আসুক, তারপর আমি গাড়িতে উঠবো। বলতে বলতে একটি রিক্সা আসতেছে, অবশেষে রিক্সা এসে পড়লো, তাই রিক্সায় উঠে পড়লাম। উঠে পড়ার পর কাকারে বললাম, কাকা চলেন। রিক্সাওয়ালা কাকা এমন স্পিডে ছাড়ছে, আমার ভালোই লাগতেছে, অনেকদিন পর রিক্সায় উঠলাম তো, তাই অনেক ভালো লাগতেছে। তাই আর একটু বাকি আছে, মৌচাক স্টেশনে পৌঁছে যাব। ওই যে সামনে থেকে দেখা যায় মৌচাক স্টেশনটা, আর 1 মিনিট হলে আমরা মৌচাক পৌঁছে যাব। বলতে বলতে মৌচাক চলে আসলাম, তাই এখন কাকার পকেট থেকে রিক্সা ভাড়া দিব। রিক্সা ভাড়াটা কাকাকে দিচ্ছি। রিক্সা ভাড়া দেওয়ার পর আমরা মৌচাকে আসলাম, অবশেষে মেন রোডের কাছে চলে যাচ্ছি। বাসের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু বাস আসতেছে না, তাই চিন্তা করলাম আর একটু ওয়েট করি, বাস আসুক, তারপর বাসে উঠবো ইনশাল্লাহ। 5 মিনিট অপেক্ষা করার পরই বাস আসতেছে, দেখা যাচ্ছে বাস একটা আসতে, এই বাসে আমরা উঠবো। বাসে উঠে বসলাম, বসার পর দেখলাম যে অনেক যাত্রী আছে বাসের মধ্যে। রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, গাড়ি চলছে চমলক্ষ ভাবে, গাড়ি চলতেই আছে। গাড়িতে পেট্রোল শেষ, তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িটাকে পেট্রোল নেওয়া হলো। বলতে বলতে গুলিস্তান চলে আসলাম, তাই গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার পাইকারি মার্কেট আছে, তাই এই পাইকারি মার্কেটের 5ম তলা উপরে উঠলাম। উপরে উঠে গুলিস্তানের ভিউটা দেখালাম, ভিউ তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে? বলতে বলতে যে জায়গায় আসার কথা ছিল সে জায়গায় এসে পড়ছি। আমার ভাগিনা ট্রেড সেন্টার 5তলা দোকান আছে, সে পাইকারি মাল বিক্রি করে। ভাগিনা আমাকে দেখে অনেক খুশি হয়ে গেল, বললো, মামা তুমি কেমনে কেমনে আসলা? আমি বললাম এমনি এমনি আসলাম, ভালো